আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ মোতাসিমুল হাসান শিপলু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডোভাস্কুলার এবং স্ট্রোক সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আপনাদের উদ্দেশ্যে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্ট্রোক নিয়ে খুবই সংক্ষেপে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে স্ট্রোকের তিনটি পার্ট, তা হচ্ছে যে স্ট্রোক কি, স্ট্রোকের ধরন কি এবং স্ট্রোকের প্রাথমিক লক্ষণ কি। প্রাথমিকভাবে আমরা যেটা বলতে চাই যে স্ট্রোক এটি মূলত ব্রেনের রক্ত প্রবাহের একটি রোগ, যেটা আমরা অনেক রোগী অনেক সময় স্ট্রোক বলতে হার্টের রোগ বুঝি এবং স্ট্রোক আক্রান্ত হলে অনেক সময় আমরা হৃদরোগ হাসপাতাল অথবা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাই। সেটি আমাদের জন্য একটি অনেক বড় ভুল হয়ে যায়, কারণ স্ট্রোকের ক্ষেত্রে সময় খুব গুরুত্বপূর্ণ। কাজেই সময় ক্ষেপণ হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে রোগীর আউটকামের ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটতে পারে। তাহলে স্ট্রোক বিষয়টা কি? স্ট্রোক হঠাৎ করে আমাদের ব্রেনে রক্ত সরবরাহ বিঘ্ন হলে কিছু শারীরিক লক্ষণ বা উপসর্গ দেখা যায়, এটি অ্যাকচুয়ালি স্ট্রোক। তাহলে স্ট্রোকের ধরনটা কি ধরনের স্ট্রোক হয়? মূলত স্ট্রোক দুই ধরনের। এক ধরনের স্ট্রোক যেটাতে মস্তিষ্কে বা ব্রেনে রক্ত সরবরাহ বিঘ্ন হয়ে যায়, ফলে আমাদের ব্রেনে স্বাভাবিক যে কর্মদক্ষতা সেটি নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয় ধরনের স্ট্রোক যেটি মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে মস্তিষ্কের কর্মক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তাহলে স্ট্রোককে আমরা কিন্তু দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটা স্ট্রোক যেটা রক্ত সরবরাহ বিঘ্ন হওয়ার কারণে, যেটা আমরা খরার সাথে তুলনা করতে পারি। আর দ্বিতীয় স্ট্রোকটি যেটি রক্তক্ষরণ জনিত, সেটিকে আমরা বন্যার সাথে তুলনা করতে পারি। এখন কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন আত্মীয় অথবা আমি নিজে স্ট্রোক আক্রান্ত হয়ে যাচ্ছি? সেটা মনে রাখার জন্য খুব সহজ একটা নিউমোনিক আছে, যেটাকে ফাস্ট বলে। বেসিক্যালি হঠাৎ করে একটা রোগীর মুখটা বেঁকে যাওয়া অথবা হাতে অসারতা তৈরি হয়ে যাওয়া অথবা কথাটা জড়িয়ে যাওয়া বা আউড়িয়ে যাওয়া, এই তিনটি লক্ষণ মূলত যদি হঠাৎ করে কোনো রোগীর লক্ষণ দেখা যায়, তাহলে আমরা প্রাথমিকভাবে ধরে নিব যে উনি স্ট্রোক আক্রান্ত হয়েছে। এবং এই লক্ষণগুলো আসলে আমরা দ্রুত কোনো নিউরো বিশেষজ্ঞ অথবা নিউরো সেবা আছে এই ধরনের হসপিটালে যাব। আমরা ভুল করেও আমরা কোনো হার্টের হসপিটালে যাব না, কারণ আমরা যখন হার্টের হাসপাতালে যাব, ওনারা যখন স্ট্রোক ডায়াগনোসিস করে আমাদেরকে একজন নিউরো বিশেষজ্ঞের কাছে পাঠাবেন, ততক্ষণে অনেক সময় নষ্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে সময় ক্ষেপণের কারণে, চিকিৎসা শুরু হতে দেরি হওয়ার কারণে স্ট্রোকের যে ডিজায়ার রেজাল্টটা বা যে ফলটা আমরা এক্সপেক্ট করি, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। কাজেই স্ট্রোকের লক্ষণ সম্পর্কে জানুন, স্ট্রোক সম্পর্কে সচেতন থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।